এটা হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে আমি ঢুকে দেখব যে ঘরের ভিতরে কেমন সিস্টেম করা আছে। হচ্ছে বন্ধুরা ডিমের ঝোল দিয়ে আলুর তরকারি। তো আজকে ডিম দিয়ে ভাত খাওয়া হবে। বন্ধু আজকে সকালে কোনো কাজ নেই, তবে আজকে প্রথমেই নাস্তাটাই করে নিই। নাস্তাতে কি আছে সেটাই দেখি। নাস্তাতে আছে পোলট্রির মাংস আর পোলট্রির মাংসের ঝোল। তবে এই পোলট্রির মাংস ঝোল দিয়ে রুটিটা প্রথমে খেয়ে নিই। বসে গেছি খাওয়ার আসনে, হাঁড়ি নিয়েই বসে গেছি, অল্প তরকারি আছে সেই জন্যেই। কিন্তু প্রতিদিন যদি মনে করে যে চা খাবো তো চা খাওয়া হবে, কিন্তু কোনো দিন সকালবেলাতে চা খাই না। প্রতিদিন এখানে এসে নাস্তাটাই করে নিই, কোনো কিছু তরকারি থাকে সেই তরকারিটা দিয়েই রুটিটাকে প্রথমেই খেয়ে নিই, চায়ের ঝামেলাটা করি না। প্রথম প্রথম যখন প্রবাসে এসি তখন কি মনে হয়েছিল, চা খেতে পাচ্ছি না মানে করিনি উজোর করে। তখন মনে হতো যে বাড়িতে চা খেতাম, এটা ওটা অনেক রকম চিন্তা ভাবনা আসতো। আর এখানে সকালে উঠে উঠে কাজ করতে হতো, কেননা প্রচণ্ড রোদ বেরিয়ে যেত। সেই জন্যেই চাটা খাওয়া হতো না। যদি চা খেতে যাই তাহলে রোদে কাজ করতে হবে, কিন্তু এখানে যা রোদ, আর রোদে কাজ করতে করতেই মাথায় ব্যথা চালু হয়ে যাবে। সেই জন্যেই এখানে এসে প্রথমেই রুটিটাকেই খেয়ে নিতাম কাজ করার পরে। তো ওই অভ্যাসটাই হয়ে গেছে। বন্ধুরা আমরা অনেকেই মনে করি সৌদি মানে টাকা টাকা, গাড়ি বাড়ি নারী সব কিছু আছে, কিন্তু আমরা কি জানি যে সৌদিরা রেডিমেড বাড়ি কিনেও থাকে। এই যে টিনের বাড়িটা হচ্ছে রেডিমেড বাড়ি। সেই বাড়িটার ভিতরে আমি ঢুকে দেখাবো তোমাদেরকে যে আসলে এই বাড়িটার মধ্যে কি কি আছে। তো চলো দেখা যাক যে বাড়ির মধ্যে কত রকম সিস্টেম করা আছে। কিন্তু টিনের বাড়ি, আমরা অনেকেই মনে করি যে সৌদিতে বড় বড় বিল্ডিং, কিন্তু আসলেই অনেকজন এরকম করে টিনের বাড়ি রেডিমেড কিনে নিয়ে এসে বাস করে। সামনেই বাথরুমটা তৈরি করছে, বাথরুমটা এখনও ফিটিং হয়নি। ফিটিং হয়ে গেলেই মানুষ চলে আসবে। ওপরে দিয়েছে টাঙ্কি। তো রেডিমেড বলে পায়াগুলো এখনও ভেসে আছে, সিমেন্ট দিয়ে ভালো করে এঁটে দিতে হবে। ঘরটা শুধুমাত্র বসিয়ে রেখেছে এখন। আর কারেন্ট দরকার ঘরের ভিতরে, সেই জন্যে এখানে তার বার করে রেখেছে দুটো, যে বাইরে থেকে কানেকশন করে ভিতরে কানেকশন হয়ে যাবে। বাইরে রেখেছে এসির পয়েন্টটা, পুরোনো যুগের যে এসি ছিল সেই এসির পয়েন্টটা পেছু দিকটা বাইরে বেরিয়ে আছে। এসিটা এখনও ফিটিং করা হয়নি, কেননা এখনও মানুষ আসেনি। এটা হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে আমি ঢুকে দেখব যে ঘরের ভিতরে কেমন সিস্টেম করা আছে, কটা রুম আছে, কিচেন আছে কি নেই, বাথরুম আছে কি নেই। তো এখন আমি ঢুকে গেলাম। এটাই হচ্ছে সামনে। তো খুব ছোট্ট হয়ে আছে এই জায়গাটা, আর এই জায়গাটা দেখো কতটাই বড়। এটা হচ্ছে একটা রুম, এমনকি জানলা দরজা সব কিছুই আছে। এই যে সামনেই দরজা, এটা এদিক দিয়ে ঢুকে গেলেই দেখতে পাওয়া যাচ্ছে কয়েকটা টেবিল এখানে রাখা আছে, দুটো জানলা, আর ওপরটা খুব সুন্দর প্লাই দিয়ে ফিটিং করে রেখেছে। এমনকি টিউব লাইট দিয়েছে তিনটে। এদিকে পয়েন্ট করা আছে কারেন্টের। তো এখানে ফর্সা এখনও বিছা নাই, যদিও বিছা আছে কিন্তু পুরোটাই বিছে নেই অল্প পরিমাণ বিছা আছে। এগুলো সবই ফেলে দিতে হবে, আবার নতুন করে সব কিছু তৈরি হবে এটা। তা ভিতরটা শুধুমাত্র রেডিমেড কিনেছে আর সাজিয়ে নিতে হবে। এদিকে আছে কিচেন, এই সামনেই কিচেনটা তোমাদেরকে দেখাচ্ছি। কিচেনটাও অনেকটাই বড়, দেখে মনে হচ্ছে না যে এতটুকু টিনের বাড়িতে কি করে এত কিছু সম্ভব। উপরে অনেকগুলো আলমারি বক্স করে রেখেছে কিচেন রুমের। এখানে বেসিন, এখানে বেসিনের সামনেই জানালা, নিচের দিকে বক্স, খুব সুন্দর করে করেছে। তারপরে চলে যাব, এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখি, বাথরুমটা পুরোটাই অন্ধকার হয়ে আছে। তো এটা হচ্ছে বাড়ির পেছু সাইড। তো টিনের বাড়ি দেখে মনে হচ্ছে টিনের বগি যেরকম হয় ঠিক সেরকম লম্বা হয়ে আছে, কিন্তু ভিতরে খুব সুন্দর সিস্টেম করা আছে। ঘরটা এখনো সাজা হয়নি বলে খুব একটা ভালো লাগছে না। জানালা টানালা সব কিছুই আছে, সেই জন্যই এটা দেখে মনে হচ্ছে বাড়ি, কিন্তু আসলে জানালাগুলো যদি না থাকতো তাহলে কখনোই মনে হতো না যে এটা বাড়ি। এদিকে পড়ে আছে কিছু পাইপ আর কিছু আলমারি। চারিদিক এখন ফাঁকা পড়ে আছে, কোনো রকম কোনো দিকটাও ব্লক করেনি, শুধু বাথরুমটা তৈরি করছে আসার জন্যে। আর একটা টাঙ্কি বসিয়েছে, আর রেডিমেড পানি ব্যবহার করার জন্যে ওই সামনের দিকে তিরপলের যে টাঙ্কি থাকে সেই তিরপলের টাঙ্কিগুলো নিয়ে এসেছে। অনেক পানি আটে ওখানে। এই যে সেই তিরপলের টাঙ্কি, এই টাঙ্কি থেকে সমস্ত বাড়ির কাজকর্ম হচ্ছে। আর খাওয়ার জন্যে সামনে যে টাঙ্কি দেখালাম সেই টাঙ্কিটা, এই যে খাওয়ার জন্য ওই টাঙ্কি। আর এই সামনে বাড়ি, আর যা কিছু কাজ হচ্ছে রাজমিস্ত্রি কাজ করছে, সেই জন্যে এই টাঙ্কিটাতে পানি ভরে রেখেছে। কিন্তু এটা তিরপলের, এটা তিরপলের থাবড়ালেই বুঝতে পারা যাবে। দেখো এই যে। তো এখানে সৌদিতে কিনতে পাওয়া যায় অনেক মরুভূমি এলাকাতে, যাদের উঁট থাকে, ছাগল থাকে, যেখানে পানির কোনো রকম ব্যবস্থা থাকে না, সেই সব জায়গাগুলোতে এই তিরপলের টাঙ্কিটাকে নিয়ে যায়।
পায়রাগুলো এক একটা এক এক জাতের, কেননা তাদের গায়ের গঠন, তাদের চলন গড়ন সব কিছুই যেন আলাদা আলাদা লাগছে। তো জোড়া জোড়া হয়ে বসে আছে, যেমন দুটো পায়রা তা দিচ্ছে, ওইদিকে ডিম পেড়েছে অনেক পায়রা এখানে আছে। কিন্তু এটা ছোট্ট একটা রুম, খুব একটা বেশি বড় ফার্ম করা হয়নি, তো শখে পুষছে সেই জন্যই ছোট্ট রুম, কিন্তু অনেক কোটাই পায়রা আছে। হচ্ছে বন্ধুরা ডিমের ঝোল দিয়ে আলুর তরকারি। তো আজকে ডিম দিয়ে ভাত খাওয়া হবে। তো রান্না করছি এখন, এই যে পেঁয়াজ কাটা আছে আর এখানে আদা রসুন কাটা আছে, ডিমটা এখন ভাজতে দিয়েছি, এখানে আলুটা সিদ্ধ হয়ে পড়ে আছে। তো তারপরে মশলাগুলো করে ডিমটাকে তৈরি করে নিতে হবে। এখন ডিমটা ফ্রাই হচ্ছে। তো ভাই প্রবাসের ডিমের তরকারি হচ্ছে আজকে, তো আজকে ডিম দিয়ে ভাত হবে। বন্ধুরা এখন বাজছে 4:30। তো 4:30টার সময় আবার কাজ করতে এসেছি, আমার কপিলে চলে এসেছে। ওই যে সামনে গাড়ি লাগা আছে, গেটের সামনে কালো রঙের গাড়ি। তো কপিল আমার রুমের সামনেই বসে আছে, তাই এখন কিছু তো কাজ করতেই হবে। অনেকক্ষণ গল্প করলাম কপিলের সাথে বসে বসে, কিন্তু এখন যদি একটু না কাজ করি তাহলে বলবে যে কাজই করে না, হয়তো সবসময় গল্পই করছে আমার সাথে বসে বসে। তো আমার কপিলের সাথে বেশ আমার ভালোই জমে। তো সব কিছুই আমাকে এনে দেবো বললে, মানে ঘড়ি আমাকে দিবে, তাই বলছে জামা কাপড় এনে দেবো, কোনো সমস্যা হবে না। ছোট কোনো সমস্যা আর কিছু লাগবে সেটাই বলতে চাইছে। আর কিছু লাগবে না, ওগুলো না দিলেও এখন চলবে। তো বলছে না আমি দেবো। তা আমাকে ভালো লাগে, আমার কপিলের সাথে বেশ ভালোই জমে, দু এক সময় বসে বসে গল্পও করি। প্রতিদিনের মতো কয়েকটা খেজুর গাছে বিকেলবেলাতে তো পানি দিতে হয়, আর দিতে হবে, সেই জন্য আমি সকেটগুলো ঘুরিয়ে দিই আগে। এই যে পানিটাকে ছেড়ে দিলাম। তো যত দিন যাচ্ছে তত আমার কপিলকে আস্তে আস্তে যেন লজ্জা লাগছে। কেন এরকম নতুন যখন আসি তখন কিছুই মনে হতো না, আস্তে আস্তে যখন আলাপ আলোচনা যখন হচ্ছে, আমার সম্বন্ধে যখন জানতে পারছে, আমি আস্তে আস্তে আরবি যখন বলতে শিখলাম, তারপর থেকে মানে একটু লজ্জা লজ্জা ভাব চলে এসেছে। কেন জানি না, আমার কপিলের কাছে আমি থাকতে পারি না সেরকম। তবে অল্প অল্প কথা বলি যতটুকু বটে, কিন্তু ওখানে বেশিক্ষণ থেকে মানে গল্প করতে পারি না কেন জানি না চোখে চোখ পড়লেই কেমন অন্যরকম একটা ফিল আসে। কেননা আমার কপিলের অনেকটাই বয়স, আর সেই জন্য এখানে ওরকম লাগে। আর আমার কপিল সত্যি মানুষ হিসাবে প্রচুর ভালো, মানে এত ভালো মানে বলে বোঝাতে পারবো না। একটা আমেলের সাথে যখন কপিল ভালো ব্যবহার করে, সম্পর্ক ভালো না থাকলে সে কখনোই বলবে না যে কপিল ভালো। তো সম্পর্ক ভালো আছে আমাদের, একে অপরের মানে সমস্যাগুলো বুঝতে হয়। হ্যাঁ, আমার কপিল আমাকে সবসময়তেই জিজ্ঞাসা করে কোনো সমস্যা হচ্ছে কি না এরকম। আর যদি সমস্যা হয় তাহলে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, তাতে 2-1 দিন দেরি হোক কি আগে হোক, এরকম করে সমস্যাগুলোকে সমাধান করে দেয়। সেই জন্যেই যে আমার কথাগুলো বোঝার চেষ্টা করে যে আমি কি করতে চাইছি, আমি কি বলতে চাইছি। সেই জন্যে আমার কপিলের এত নাম করি আমি। বন্ধুরা এখন খেজুর গাছের গোড়ায় গোড়ায় সব পানি চলে আসছে, একে একে সব খেজুর গাছগুলো হয়ে যাবে। এই সকেটটা বন্ধ হয়ে আছে, এই সকেটটাকে খুলে দিই, তাহলে এই গাছটাও হতে লাগবে। তবে এই গাছটা মরে গেছে, সাইডে সাইডে পাতা যেগুলো আছে শুধুমাত্র সেগুলোই বেঁচে আছে, আর মাঝকার যে পাতা থাকে সেই পাতাটা মরে গেছে। এটাই হচ্ছে সমস্যা, এই গাছটা কেন মরে গেল। হ্যাঁ, তো এখানে অনেক গাছ পোকা লেগে যায়, এরকম করে মরে যায়, খুব যত্ন করতে হয়। তো সেই জন্যে প্রতিদিনই আমাকে বিকেলবেলাতে এসে কিছু না কিছু খেজুর গাছে পানি দিতেই হয়। অনেক কটা গাছে আজকে খুলে দিয়েছি, অনেকগুলো পানি জমে গেছিলো সেই জন্যেই। তো বন্ধু আজকে বিকেলের কাজ এটাই ছিল, আর প্রতিদিন এটাই কাজ থাকে, কিছু না কিছু খেজুর গাছে আমাকে পানি দিতে হয়। আর এই পানি দেওয়ার জন্যই বিকেলবেলাতে আমাকে আসতে হয়, তাছাড়া আর বিকেলে কোনো কাজ নেই। তো বন্ধুরা কার কার এই ভিডিওটা ভালো লেগেছে তারা কমেন্টে বলো। যারা নতুন নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থেকো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।